এখন আমার একটু বুঝে থাকলে জবাব দিবেন, যেই মানুষগুলো রুজি উপার্জনের বাহানা দিয়ে নামাজ বাদ দেয় এরা চালাক না বোকা? নিঃসন্দেহে এরা বোকা। আল্লাহ তাআলা বললেন, গোলাম নামাজি হয়ে যাও, ঘরের মানুষদেরকে নামাজি বানাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। সেই জন্য অনুরোধ করে বলবো, কাজ থাকবে, কর্ম থাকবে, ব্যবসা থাকবে। আপনি দোকান খুইলা বইসা আছেন, ওই দিক দিয়া দেখবেন নামাজের ইকামত শুরু হওয়ার টাইম হয়ে গেল, কাস্টমারের ভিড় দেখবেন। মনে কইরেন না আমাদের এলাকায় তো বলে কাস্টমার লক্ষ্মী, এ কথা বলা জায়েজ নাই। ওদের ভাষায় কাস্টমার হলো এটা আমার জন্য একবারে লক্ষ্মী কয় আর কি, মানে সৌভাগ্য, কাস্টমার আসলে ভালো। নামাজের সময় আসলো যে কাস্টমার, আপনি বুঝবেন আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছে। দেখি এইগুলার লোভে নামাজ বাদ দেয় কিনা, এগুলো আল্লাহর পরীক্ষা হতে পারে। সেজন্য অনুরোধ থাকবে, নামাজি হয়ে যাই, মুসল্লি হই। আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না, চিন্তার কোনো কারণ নাই। হয়তো উপার্জন কম হবে, কিন্তু নামাজি হওয়ার কারণে ওই অল্প উপার্জনে বরকত যিনি দিবেন তিনি কে? আমি দুইটা বিষয়ে প্রত্যেকটা পয়েন্ট থেকে টানতেছি যে নামাজি হইলে পরকালের লাভ কি, জাহান্নাম থেকে বাঁচা যাবে, দুনিয়ার লাভ কি, রিজিক পাওয়া যাবে। এই জন্য জাহান্নামীরাও বলল, জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এখন আপনারা বলেন আমরা কি হব? আমি আর বেশি সময় করব না, বেশি সময় কষ্ট আপনাদের দিব না। অল্প সময়ের মধ্যে আমি আমার মূল আলোচনাটা গুছাইয়া নিয়ে আসছি ইনশাআল্লাহ। জান্নাতি জান্নাতে যাবার পর, জান্নাতে গিয়ে সে দুনিয়ার সব পরিচিত মানুষদেরকে খুঁজবে। বলেন তো, জান্নাতি জান্নাতে গিয়ে যদি দুনিয়ার সব পরিচিত মানুষকে খুঁজে, সে কি জান্নাতে দুনিয়ার সব পরিচিত মানুষকে পাবে? পাবে না। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা ও কথাবার্তার ব্যবস্থা করে দিবেন। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে। জান্নাতি যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে দুনিয়ার অনেক পরিচিত মানুষ ওই জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। হয়তো তার কাছের বন্ধু, আত্মীয় স্বজন, প্রিয়জন। এই দৃশ্য যখন লোকটা দেখবে, সে আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। সে বলবে, আল্লাহ, দুনিয়ায় তো ওদের সাথে চলতাম, ওদের সাথে আমার সম্পর্ক ছিল, চলাফেরা ছিল। আল্লাহ, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন আল্লাহ, আজকে হয়তো আমাকেও ওদের সাথে জাহান্নামের মধ্যে থাকা লাগতো। আপনি আমার প্রতি দয়া করেছেন বিদায় আজকে আমি জান্নাতে আসতে পেরেছি। এইবার জাহান্নামী জান্নাতের দিকে তাকায় দেখবে, জান্নাতের মধ্যে তার পরিচিত আপনজন, প্রিয়জন অনেকে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে, সে জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখবার পর এমনিতেই তো জাহান্নামে যাওয়ার কষ্ট, এই দৃশ্য দেখার পর তার আফসোসটা বেড়ে যাবে। কারণ তার প্রিয়জন, আপনজন জান্নাতে, সে জাহান্নামে। সে দুনিয়ার কিছু সময়ের জন্য আফসোস করবে, যেই সময়গুলো ভালো কাজ করার সুযোগ থাকার পরেও করে নাই। বাজারে একই সাথে দোকানদারি করে, ব্যবসা করে। এক দোকানদার আজান হলে নামাজে যায়, আর একজন আজান হলে নামাজে যায় না। বলেন তো এমন আছে না নাই? বন্ধুরা একই মাঠে খেলে, একসাথে খেলে, একই সাথে চলে। আজান দিল, নামাজের সময় হলো, দুইজন নামাজ পড়তে যায়, 10 জন যায় না। বন্ধুরা একসাথে চলে, দুইজন ভালো কাজ করে, বাকিগুলা মন্দ কাজ করে। হয় কি হয় না? এই যে যারা মন্দ কাজ করছে, নেকের কাজ করে নাই, ওরা তখন আফসোস করবে আর বলবে, আহারে, আমরা যদি দুনিয়ায় ওদের সাথেই তো থাকতাম, যদি মসজিদে যাইতাম, নামাজি হইতাম, গোনার কাজ থেকে যদি বাঁচতাম, তাহলে আজকে আমিও ওদের সাথে জান্নাতে থাকতে পারতাম। এই যে আফসোস, এই আফসোস তাদের অন্তরে, তো আফসোসের কারণে কষ্টটা বেশি অনুভব হবে।
এবার আল্লাহ তাআলা তাদের মধ্যে কথার ব্যবস্থা করে দিবে, কারণ জান্নাতি বান্দাদের জানতে মন চায় আমার আপনজন প্রিয়জন কেন জাহান্নামী হলো। আল্লাহ তাআলা জানায় দেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর মুজরিম পাপী তথা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা পরস্পর ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামে যাওয়ার কারণ কি? কোন কারণে তোমরা জাহান্নামে গেলা? কারণ দুনিয়ায় তো একসাথেই চলতাম, একে অপরের পরিচিত ছিলাম, একই মাঠে খেলতাম, একই বাজারে ব্যবসা করতাম, একই অফিসে চাকরি করতাম। আমরা জান্নাতি, তোমরা কোন কারণে জাহান্নামে হলা? এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে। কয়টা কারণ? আরো জোরে, কয়টা কারণ? এই জাহান্নামীরা বলবে এই 4 কারণে আমরা জাহান্নামী। এই সূরার এই আয়াতগুলোর আলোকে আজকের মাহফিল থেকে আমাদের যেই জিনিসটা নিয়ে যেতে হবে সেটা হলো মাহফিলের শেষে এক একটা খিচুড়ির প্যাকেট, নাকি? এগুলো নিয়ে যেতে হবে। ওইটা কি আসল? আরে ওইটা তো হাদিয়া দিছে। কি কথা শুনতেছি! আমার জীবন পরিবর্তনের জন্য যা দরকার, আমার আখিরাত সুন্দরের জন্য যা দরকার, আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য যা দরকার, জান্নাতে যাওয়ার জন্য যা দরকার, সেই পাথেয়গুলো যত্ন সহকারে স্মরণ রেখে আমলে পরিণত করতে হবে ইনশাআল্লাহ। জাহান্নামীরা যেই 4 কারণে জাহান্নামী হবে, এই কারণগুলো যদি আমাদের কারো মধ্যে থাকে, আমরা কি রাখবো না বাদ দিয়ে দিব? নিজে নিজে অন্তরে প্রতিজ্ঞাবদ্ধ হন। হাত উঁচা করে ওয়াদা করানোর কোনো জরুরত নাই যে আমার মধ্যে যদি ওই জাহান্নামীদের কর্মগুলো থাকে আমি ওগুলো বাদ দিয়ে দিব। দেখেন, এক লোকের 2 পায়ে এমন অসুস্থতা হয়েছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে আপনার যদি জান বাঁচাইতে হয় 2 পা কেটে ফেলতে হবে রাম থেকে, আপনি আর হাঁটতে পারবেন না। বলেন তো, ডাক্তার যদি কাউকে এই কথা বলে জীবন বাঁচাতে হলে 2 পা কেটে ফেলতে হবে, আপনি কি পা রাখবেন না জীবন বাঁচাবেন? জীবন বাঁচাইলে পা থাকবে? এখন ডাক্তারের যদি বলেন হ্যাঁ ডাক্তার পা 2টা কেটে ফেলান, আপনি নিয়ে যাইয়েন কিন্তু আমি টাকা পয়সা দিতে পারবো না, এটা হবে? বরং হসপিটালে ভর্তি হবেন, টাকা পয়সা দিবেন, বেড ভাড়া দিবেন, ওষুধ খাবেন। যেই ডাক্তার ঠ্যাং 2টা কেটে ফেলছে আসার সময় তারে ধন্যবাদও দিয়ে আসবেন যে আপনি খুব সুন্দর অপারেশন করছেন, আল্লাহর রহমতে আপনার অপারেশন সাকসেসফুল করেছেন আল্লাহ, এই জন্য হয়তো দুনিয়ার মুখ দেখতে পারবো আর কিছুদিন। কাইটা ফেলাইলো ঠ্যাং, দিয়ে আসলেন ধন্যবাদ। তাহলে জীবনের ক্ষেত্রে জীবন বাঁচানোর জন্য 2 পা মূল্যহীন। আবার যদি কোনো রোগে কেউ আক্রান্ত হয়, ডাক্তার যদি বলে পাও তো 2টা নাই আপনার, 2 হাতের যেই অবস্থা, বাঁচতে হইলে 2 হাতও কাটতে হবে, কি করবেন? হাত 2টা কেটে ফেলবো, তবুও বেঁচে থাকতে চাই। ধরতে পারবো না, চলতে পারবো না, এরপরেও বেঁচে থাকাটা আমাদের কাছে কত দামি যে হাত পা যদি কেটেও ফেলতে হয় আমরা পিছপা হই না। কিন্তু আফসোস, আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু কাজ করার দরকার, কিছু কাজ ত্যাগ করার দরকার। জীবন বাঁচানোর জন্য হাত পা কাটতে পরোয়া করি না, অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু ভালো কাজ করি না, কিছু মন্দ কাজ ছাড়ি না। এটা আমাদের বদনসিব, ঠিক কিনা বলেন? সেজন্য অনুরোধ থাকবে করজোড়ে আপনাদের কাছে যে আমরা এই 4টি কারণ জানার পর আমাদের মধ্যে যদি ওই জাহান্নামে যাওয়ার কোনো কারণ থাকে আমরা এগুলো ত্যাগ করব ইনশাআল্লাহ। বেশি সময় আর আমি নিব না ইনশাআল্লাহ, 20 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ হয়ে যাবে। জাহান্নামীরা এবার তাদের জাহান্নামে যাওয়ার কারণগুলো বর্ণনা করবে। আল্লাহ তাআলা জানায় দেন, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না।
মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি নয়। আমাদের ঢাকা শহরে মাঝে মধ্যে দেখা যায় 5 তলা 7 তলা মসজিদ, জুমার দিন পুরা মসজিদ ভরপুর, ছাদেও জায়গা নাই, নামাজের জন্য মানুষের জায়গা না পেয়ে রাস্তায় দাঁড়ায় গেছে মসজিদের সামনে। মসজিদের ভিতরে যত মানুষ তার চাইতে বাহিরে আরো বেশি মানুষ। ওই মহল্লার ওই দিনের আসরের নামাজে যদি খোঁজ নেওয়া হয়, দেখা যাবে জুমার সময় যেই মসজিদে জায়গা নাই, রাস্তাও ফিলাপ, ওই মসজিদে ওই দিনের আসরের নামাজে নিচের তালার 3 কাতারও ভরে না। তাহলে বোঝা গেল আমাদের দেশের অধিকাংশ সাপ্তাহিক মুসল্লি, অরিজিনাল মুসল্লি সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে হবে না। অরিজিনাল মুসল্লি দুনিয়ায় যত ব্যস্ততা থাকুক না কেন, সে নামাজ ছেড়ে দিবে না। তার অন্তর মসজিদের সাথে লাগোয়া থাকবে। নামাজের সময় যখন হবে, যত ব্যস্ততা থাক, সে সব কিছু বাদ দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য রওনা হয়ে যাবে। সেজন্য আমাদের খাঁটি মুসল্লি হওয়ার দরকার। আফসোসের কথা হলো, আমাদের বাংলাদেশ যত মুসলমান আছে, সব মুসলমানের মধ্যে 10% মানুষও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তার মানে 8 থেকে 10% মানুষ মুসল্লি, বাকি 90% মানুষ মুসলমান বেনামাজি, মুসল্লি নয়। হয়তো কেউ সাপ্তাহিক নামাজি, কেউ বা হয়তো বছরে 2 বার নামাজ পড়ে, ঈদের নামাজ। আবার অনেক মুসলমান খুঁজে পাবেন সারা জীবনে কোনো নামাজে হাজিরা দেয় নাই, একটা নামাজে অংশগ্রহণ করেছে, সেটা হলো তার নিজের জানাজার নামাজ। এর আগে কোন নামাজে সে যায় নাই, একটা নামাজে সে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছে, কারণ ওই নামাজটা ছিল তার জানাজার নামাজ। এমনও মুসলমান আমাদের সমাজে খুঁজলে 2-1টা পাওয়া যাবে কি যাবে না? যাবে। এখন মানুষ তাইলে মুসল্লি না কেন, নামাজ পড়ে না কেন? এই কারণগুলো বাহির করার দরকার আছে না নাই? আপনি আমি যদি মানুষ নামাজ না পড়ার কারণ বাহির করি, তাহলে দেখা যাবে মানুষ তার কর্মের কারণে নামাজ পড়ে না, কাজকর্মের কারণে। ব্যবসায়ী ব্যবসার কারণে পড়ে না, ভ্যানওয়ালা ভ্যান চালানোর কারণে পড়ে না, চাকরিজীবী চাকরি করার কারণে পড়ে না। তার মানে মানুষ তার কাজকর্মের কারণে নামাজ পড়ার সুযোগ পায় না, ঠিক কিনা বলেন? এখন বলেন তো, বুঝা থাকলে, মানুষ কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি, ট্রাক চালানো, বাস চালানো, টমটম চালানো, ভ্যান চালানো, এই কাজকর্ম কেন করে? হ্যাঁ, রিজিকের জন্য, তাই না? কিসের জন্য করে? জোরে কর। মানুষ সকল কর্ম, ব্যবসা, চাকরি বাকরি, এগুলো তো সব কর্ম, কেন করে? জোরে বলেন। এখন বুঝে থাকলে একটু জবাব দেন, এই রিজিকের মালিক কে? আরো জোরে, কে? ইমানদার এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমার কর্ম আমাকে রিজিক দেয় না। কর্ম হয়তো করি, কিন্তু মূলত রিজিক দেয় কে? আল্লাহ তাআলা দেয়। রিজিকের মালিক রিজিক পাওয়ার যেই পদ্ধতি বলছে, সেই পদ্ধতি বাদ দিয়ে যদি আমরা রিজিক তালাশ করি, হয়তো রিজিক পাবো, কিন্তু বরকত থাকবে না। কি থাকবে না? বরকত থাকবে না। এখন রিজিকের মালিক কোন কাজ করলে রিজিক পাওয়া যাবে? রিজিকের মালিক বইলা দিছে, আমি আপনাদের একটু বলবো। রিজিকের মালিক বলে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। রিজিকের মালিক বলে, গোলাম, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, তুমিও নামাজের উপরে অটল থাকো। তার মানে গোলাম, ঘরের মানুষদেরকে মুসল্লি বানাও, তুমি নিজে মুসল্লি হয়ে যাও। তাইলে কি হবে? রিজিকের মালিক বলে, গোলাম, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না। তুমি মুসল্লি, তোমার ঘরের মানুষ যদি মুসল্লি হয়ে যায়, আল্লাহ তাআলা বলতেছেন, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমরা মুসল্লি হওয়ার কারণে তোমাকে আমি আল্লাহ রিজিক দিয়ে দিব। এখন আমার একটু বুঝে থাকলে জবাব দিবেন
যেই মানুষগুলো রুজি উপার্জনের বাহানা দিয়ে নামাজ বাদ দেয় এরা চালাক না বোকা? নিঃসন্দেহে এরা বোকা। আল্লাহ তাআলা বললেন, গোলাম নামাজি হয়ে যাও, ঘরের মানুষদেরকে নামাজি বানাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। সেই জন্য অনুরোধ করে বলবো, কাজ থাকবে, কর্ম থাকবে, ব্যবসা থাকবে। আপনি দোকান খুইলা বইসা আছেন, ওই দিক দিয়া দেখবেন নামাজের ইকামত শুরু হওয়ার টাইম হয়ে গেল, কাস্টমারের ভিড় দেখবেন। মনে কইরেন না আমাদের এলাকায় তো বলে কাস্টমার লক্ষ্মী, এ কথা বলা জায়েজ নাই। ওদের ভাষায় কাস্টমার হলো এটা আমার জন্য একবারে লক্ষ্মী কয় আর কি, মানে সৌভাগ্য, কাস্টমার আসলে ভালো। নামাজের সময় আসলো যে কাস্টমার, আপনি বুঝবেন আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছে। দেখি এইগুলার লোভে নামাজ বাদ দেয় কিনা, এগুলো আল্লাহর পরীক্ষা হতে পারে। সেজন্য অনুরোধ থাকবে, নামাজি হয়ে যাই, মুসল্লি হই। আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না, চিন্তার কোনো কারণ নাই। হয়তো উপার্জন কম হবে, কিন্তু নামাজি হওয়ার কারণে ওই অল্প উপার্জনে বরকত যিনি দিবেন তিনি কে? আমি দুইটা বিষয়ে প্রত্যেকটা পয়েন্ট থেকে টানতেছি যে নামাজি হইলে পরকালের লাভ কি, জাহান্নাম থেকে বাঁচা যাবে, দুনিয়ার লাভ কি, রিজিক পাওয়া যাবে। এই জন্য জাহান্নামীরাও বলল, জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এখন আপনারা বলেন আমরা কি হব? আরো জোরে কি হব? আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলি আমিন। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। সাধারণভাবে খানা খাওয়ানো বড় ফজিলতের কাজ। খানা খাওয়ানোটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার, সাধারণভাবে খানা খাওয়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। একই প্রশ্ন ব্যক্তি ভেদে ভিন্ন রকমের উত্তর নবীজি দিতেন। এই লোকের এই প্রশ্নের জবাবে নবীজি বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বললেন, তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি বললেন, মানুষকে খানা খাওয়াও, কোনো স্তর বিন্যাস করেন নাই। নবীজি বলেন নাই ধনীরে খাওয়াবা না, গরিবরে খাওয়াও, মিসকিনরে খাওয়াও, এমনটা বলেন নাই। সেই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, লোকটা ধনী হোক আর গরিব হোক, পরিচিত হোক আর অপরিচিত হোক, অসহায় হোক অথবা স্বাবলম্বী হোক, এক কথায় কোনো মানুষ যদি অপর কোনো মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য খানা খাওয়ায়, ফজিলত আছে না নাই? খানা খাওয়ানোর দ্বিতীয় স্তর। এখন বলেন, ওই খাবারটা যদি কোনো মিসকিনকে খাওয়ানো হয়, ফজিলত কম না বেশি? মিসকিনদের খানা খাওয়ানো বড় দামি কাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, সূরা মাউন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কাফেরদের কয়েকটা মন্দ স্বভাবের কথা বর্ণনা করেন। মন্দ স্বভাবগুলোর মধ্যে একটা হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, কাফেররা মিসকিনদেরকে খানা দেয় না। মুফাসসিরিনে কেরাম বলেন, মিসকিনদের খানা না দেওয়া এটা হলো কাফেরদের স্বভাব। এর বিপরীত মিসকিনদের খানা দেওয়া এটা হলো প্রকৃত মুমিনের স্বভাব।